রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। সবার দৃষ্টি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনের দিকে। রাকসু নির্বাচনের এই উৎসবমুখর আয়োজনের মধ্যে নতুন একটি বিষয় নিয়ে বেশ সরব সামাজিক মাধ্যমগুলো। নতুন করে বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা আন্দোলন নিয়ে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বিরের অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছিল ছাত্র শিবির। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্যকোটা বাতিলের দাবি মেনে নেন। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছাত্র শিবির নেতা সালমান সাব্বির। রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী সালমান সাব্বির কোটা বাতিলের আন্দোলনে নেতৃত্ব দিলেও তিনি নিজেই পোষ্য কোটায় ভর্তি হয়েছিলেন এমন আলোচনা সামনে আসে। সালমান সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটা সুবিধা পাবার জন্য প্রয়োজন হয় ৪০ নম্বরের, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নম্বরপত্রে দেখা যায় তিনি ভর্তি পরীক্ষায় পেয়েছিলেন ৩২ নম্বর। পরবর্তীতে পোষ্য কোটার সুবিধা নিয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। অপরদিকে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদপ্রার্থী আবু সাইদ মোহাম্মদ নুন সামিরেরও কিছু কাগজপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ৪০-এর কম নম্বর পেয়েছিলেন ভর্তি পরীক্ষায়। সামাজিক মাধ্যমে সালমান সাব্বিরের এমন কর্মকাণ্ড নিয়ে আলোচনার বিষয়ে যোগাযোগ করা হয় সালমান সাব্বিরের সঙ্গে। তিনি মোবাইলে জানান, এসব বিষয়ে কথা বলার সময় এখন নয়। তিনি আরও বলেন, পোষ্যকোটা বাতিলের দাবিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সুতরাং কোটার পক্ষে থাকার কোনো অবকাশ নেই। নির্বাচনের আগে এসব বিষয় সামনে নিয়ে আসা হচ্ছে অপপ্রচারের জন্য। সেকেন্ড বিষয় হলো পোষ্যকোটা বাতিলের জন্য শুরু থেকে আমরা আন্দোলন করেছি এবং সর্বশেষ ভিসি স্যারের বাসভবন হয়। আপনি ভিডিও ফুটেজ দেখতে পাবেন, আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। হ্যাঁ, আমি শেষ করি সেই জায়গা থেকে পোষ্যকোটার পক্ষে যে আমি এটা বলার কোনো অবকাশ রাখে না। আমি পোষ্যকোটার বিপক্ষে, এবং আমি যদি নির্বাচিত হই পোষ্যকোটার বিপক্ষেই থাকবো। এখন ঠিক নির্বাচনের একদিন আগে ইন্টেনশনালি কেউ যদি এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে, যেমন আমি ক্যাম্পাসে আসছি প্রায় ৫ থেকে ৬ বছর আগে, তো এগুলো আসলে আমি মনে করতেছি জাস্ট অপপ্রচার এবং নির্বাচনের আগে যে কাদা ছোড়াছড়ি ওই বিষয়গুলো। তো আমি আসলে এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমি আমার রাকসুতে ফোকাস দিতে চাচ্ছি। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকে ইনশাআল্লাহ রাকসুতে ভোট দিবে। সব মিলিয়ে রাকসু নির্বাচনের আগে পোষ্যকোটা ইস্যু যেন নতুন করে আলোচনায় ফিরেছে। তবে নির্বাচনকে ঘিরে এসব বিতর্কের মধ্যেও শিক্ষার্থীদের প্রত্যাশা রাকসু যেন আদর্শ, যোগ্যতা আর বিশ্বাসের জায়গা থেকে নেতৃত্ব নির্বাচন করে। নিউজ ডেস্ক, নিউজ 24।